দেখো, মান নির্ণয়ের এই চারটা সূত্র আপাতত লাগে। এই চারটার বাইরে সচরাচর আসে না। যদিও আসে আমি বলে দিব, কোনো সমস্যা নাই। আমি লিখে দিব আপাতত এই চারটা দিয়ে আমরা ম্যাথ করতে শুরু করি। দেখো, শুরুতে a প্লাস বি হোল স্কোয়ার, ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একটা আছে এইটারই একটা বিপরীতটা আর কি, মাইনাসেরটা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার আছে কিন্তু এ বি, এ বির সূত্র আছে, এ বির সূত্র আছে। এরপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। আর মোটামুটি এই চারটা সূত্র করলেই, আচ্ছা, মুখস্থ রাখলেই তোমার 3.1 শেষ, 3.1 শেষ, মোটামুটি শেষ, আপাতত শেষ ইনশাল্লাহ। এই চারটা মুখস্থ রাখলেই হবে। আচ্ছা ঠিক আছে, যদি এই চারটা মুখস্থ রাখতে পারো তাহলে দেখবা তোমার কোনো ম্যাথ পারতেছো না। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার এই চারটা সূত্র যদি তুমি ভালো করে মুখস্থ রাখো, তাহলে তোমার এই অধ্যায়ের বা 3.1-এর কোনো ম্যাথ তুমি বাঁচবে না। সৃজনশীল বলো আর তোমার বইয়ের অঙ্ক বলো, কোনোটাই তুমি বাঁচবে না। আমি শুধু একটু বুঝিয়ে দিব, দেখো তুমি বুঝে যাচ্ছ। তা দেখো তাহলে আমরা মান নির্ণয়ের অঙ্ক শুরু করে দেই। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে, দেখো, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4 এবং এ বি ইকুয়াল হচ্ছে 60 হলে এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান কত? দেখো, তোমরা যে চিন্তা করতেছিলাম মনে হয় যে কখন মান নির্ণয় করব, কখন বর্গ নির্ণয় করব। দেখো এখানে মান চাইছে, দেখো মান চাইছে কিন্তু যে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান কত। দেখো তোমরা মনে রাখবে যে যদি এ প্লাস বি চাই কিংবা এ প্লাস বি হোল স্কোয়ারের মান চাই, আর সরাসরি কি করবে তোমরা, বর্গ আকারেই নিয়ে আসবে। যদি বর্গ না থাকে, দেখো এখানে এটার কিন্তু বর্গ নাই, শুধুমাত্র এ প্লাস বি আছে। আমরা কি করব, এটা কি করব, তবুও আমরা বর্গ করে দিব, তবুও আমরা কি করব, বর্গ করে দিব। আচ্ছা ঠিক আছে, বর্গ করে মান নির্ণয়ের সূত্রটা ফেলবো, বর্গ করে কি করব, মান নির্ণয়ের সূত্রটা ফেলবো, মান নির্ণয়ের সূত্রটা ফেলবো। আচ্ছা ঠিক আছে, চলো। মান নির্ণয়ের অঙ্কের ভিতরে একটা জিনিস খুবই সুবিধা, সেটা হচ্ছে তোমার এটার, যেটার মান নির্ণয় করতে পারে সেটার সূত্র আসলে এই যে মানগুলোর ভিতরে থাকে। এই যে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এগুলোর ভিতরেই থাকে। আচ্ছা ঠিক আছে, কিভাবে থাকলো, চলো তাহলে দেখি। এ প্লাস বি এই মান নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুরু করে দিই। একবার দেওয়া আছে, শুরুতে এটা একটু লিখে নিতে হবে যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো তো। এ মাইনাস বি ইকুয়াল টু কত, 4, এবং এ বি ইকুয়াল টু কত, 60। এটা কি আছে, দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে। এবার আমরা একটা সূত্র, আমরা একটা সূত্র জানি, যে আমরা যেহেতু জানি তাহলে একটু লিখেই নেই যে আমরা জানি একটা সূত্র জানি। কি সূত্র জানি দেখো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি। এ প্লাস বি হোল স্কয়ার কোন সূত্রটা ফেলবো, তাহলে মান নির্ণয় সূত্রটা ফেলবো। আমি বলছি যে দেখো, তুমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা যদি তোমার যে মুখস্থ থাকে, তাহলে তুমি সরাসরি বলতে পারছো যে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো তো এই যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে কিনা, আর এইখানে এ বি আছে কিনা, দেখো তো। তাহলে দেখো তো এই ডাকের ভিতরেই তোমার ওই সূত্রটা আছে কিনা। এই ডাকের ভিতরেই কিন্তু সূত্র থাকে, দেখো তোমাদের শুধু একটু ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এ বি, প্লাস 4 a b, এইটা কিন্তু জানি। দেখো তো এই যে ভিতরে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি আছে কিনা, দেখো এই যে, দেখো 4 এর সাথে কি আছে, এ বি আছে, এটা এ বি আছে, দেখো আছে কিনা, আছে। হ্যাঁ, সেজন্যই বলেছি যে আমি, যে ডাকের ভিতরেই আসলে সূত্রটা থাকে। আর তোমাদের একটু খালি ধরতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ রাখলেই তুমি আর কোনো ম্যাথ বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। তাহলে এর পরের কাজ কি, মনে রাখবে যে সূত্র ফেলানোর পরের কাজটা হলো কি, মান বসানো। সূত্রের পরের কাজটা হলো মান বসানো। আচ্ছা ঠিক আছে, এ মাইনাস বি এর মান কত আছে, 4, আর এর উপরে আছে স্কোয়ার, সেজন্য স্কোয়ার দিলাম। এবার আছে 4, এইবার 4ab এইভাবে থাকা মানে কি, গুণ অবস্থায় থাকা। ঠিক আছে, তাহলে আমরা এই যে ফোঁটা দিয়েও কিন্তু গুণ বোঝায়, সেরকম ফোঁটা একটা দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এ বি, এই যে এ বি এর মান কত, এ বি হচ্ছে কত, 60। আর চলো তাহলে দেখো, 4 কে যদি আমরা
কি করি, 4-এর যদি মান বের করি, দেখো 4-এর উপরে কি আছে, স্কোয়ার আছে। আমি ইতিপূর্বে বলেছিলাম যে দুইটা সংখ্যা কিংবা দুইটা রাশি এইভাবে কি গুণ অবস্থায় থাকে, পাওয়ার 2 এর থেকে থাকার কারণে। দেখো 4-4 ইকুয়াল কত, 16। আমরা শুরুর মানটা পেয়ে গেলাম কত, 16 প্লাস, দেখো তো এইটা কত মান বাইর হয়, এটা 240 বের হবে, 240 বের হবে। তোমরা একটু ক্যালকুলেটর করে নিও, আমি একবারই করে দিলাম। 240 বের হবে। আচ্ছা ঠিক আছে, 240 যদি বের হয়, তুমি এভাবে করতে পারো যে 4-0-0 আর 4-4-24, 240 এইভাবে করতে পারো। তাহলে দেখো 16 প্লাস 240, 16 প্লাস 240 যোগ করে দিই, 16 প্লাস 240 যোগ করে দিলে 256, 256। দেখো তো এটা 256, এটা কার মান, কার মান পাইছি দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের মান পাইছি না আমরা, এ প্লাস বি হোল স্কোয়ারের মান পাইছি কিনা, এ প্লাস বি হোল স্কোয়ারের মান পাইছি। কিন্তু আমাদেরকে এটা বলছে, আমাদের ডাকে বলছে কি এ প্লাস বি এর মান কত। তাহলে মনে রাখবা এ প্লাস বি আমরা কি করব, যার মান বলবে তাকে কি বাম পাশে রেখে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা কি হবে, মনে রাখবা স্কোয়ার যদি সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়, রুট হয়ে যায়, একটা রুট হয়ে যায়। এই পাশে গিয়ে কি ওই সমস্তটার উপরে কি হয়ে যায়, রুট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, রুট করলো 256 কে রুট করলে কত হয়, 256 কে রুট করলে কত হয়, 256 কে রুট করলে হবে তোমার 16, কত আসবে তাহলে, 16 আসবে, 16 আসবে। দেখো তাহলে যদি স্কোয়ার দিলে ওই পাশে শুধু রুটই হয় না, প্লাস মাইনাস রুট হয়, প্লাস মাইনাস রুট হয়, মনে রাখবে প্লাস মাইনাস রুট হয়। তাহলে কত, প্লাস মাইনাস কত, 16। তাহলে আমাদের নির্ণয় মান কত, নির্ণয় মান প্লাস মাইনাস 16। ঠিক আছে, দেখো তো বুঝলা কিনা, খুব একটা কঠিন, আমার মনে হয় না খুব একটা কঠিন। দেখো আর যদি তোমরা আগে এটা বুঝে থাকো তাহলে পরেরটা করো, তাহলে তোমার এটা বাড়ির কাজ থাকলো। এটার অ্যান্সার হবে তোমার 29, আমি বলে দিলাম এটার অ্যান্সার হবে 29। যদি 29 হয় তাহলে বুঝবা যে এটা হয়েছে তোমার, আর যদি 29 না আসে তাহলে দেখবা বল যে হচ্ছে না। দেখো তোমাদের বইয়ে সম্ভবত 4 নম্বর প্রশ্ন এটা। দেখো 4 নম্বর দেওয়া আছে তোমার, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 9m এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান কত। তোমরা ঘাবড়ে যেতে পারো যে 9m 18m স্কোয়ার, এটা দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আগের নিয়মেই করা শুরু করবা। কোন নিয়মে শুরু করবা, তাহলে আমি বলছি যে তোমার দেখবা শুরুতে তোমার প্রশ্নের কাছে যাবা, প্রশ্নের কাছে যাবা যে প্রশ্ন কি বলা আছে। এখানে প্রশ্ন বলা আছে যে তোমার এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে বলছি কি এ যদি এ মাইনাস বি যদি এইভাবে থাকে তাহলে তোমরা কি করবা, সরাসরি বর্গ করে দিবা। বর্গ করলে একটা সূত্র বলবে, এই সূত্র করে কি মান নির্ণয়ের সূত্র। দেখো এই যে মান, মান কত সেজন্য আমরা মান নির্ণয়ের সূত্র ফেলবো। আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয় তাহলে চলো। আর যদি এভাবে দেওয়া থাকে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো, তাহলে তো হইলই, যে একটা সূত্রের মতো দেওয়াই আছে। ঠিক আছে এ, আর ঠিক আছে চলো তাহলে করি। আমরা কি বলছি শুরুতে যে এ মাইনাস বি, এটাকে কি করে নেব, একটা বর্গ দিয়ে নেব। বর্গ দিয়ে নিলে, বর্গ দিয়ে নিলে একটা সূত্র পড়ে যায়। কি সূত্র পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার কোন সূত্রটা ফেলবো, এই যে মান নির্ণয় যেহেতু করছে বলছে মান নির্ণয় সূত্র ফেলবো। মান নির্ণয় সূত্র এই যে দেখো, এই যে মানে এইবার আসো একটু মানে তাকাবা, মানে তাকালে তুমি সূত্রটা পেয়ে যাবা, মানে তাকালে সূত্রটা পেয়ে যাবা। তোমার যদি সূত্র ঝাপসা ঝাপসায় মনে থাকে আর তাও তুমি দেখবে যে এইখানে এসে তুমি পুরোটা পেয়ে যাবা। দেখো তো এ প্লাস বি এ বি, তার মানে কি ওই সূত্রটাই পড়েছে, যেটা যেটা হচ্ছে কি এ প্লাস বি আছে আর যে এ বি আছে, এ প্লাস বি, হ্যাঁ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে -4 এ বি, এবার কি -4 এ বি, এই যে দেখো এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস চলে আসছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা করি। দেখো এ প্লাস বি, এ প্লাস বি এর একটা মান আমার যাচ্ছে 9m, সরাসরি 9m বসিয়ে দিবা, এটা উপরে কি করবা স্কোয়ার করে দিবা -4।
একটা ফোঁটা দিয়ে নিলাম, ফোঁটা দিয়ে আমাদের কিন্তু এই বোঝায় গোল অবস্থা বোঝায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এ বি এর মান কত আছে? 18 m², 18 m²। ঠিক আছে, তাহলে এবার সূত্র ফেলানো আমাদের শেষ। সূত্র ফেলানোর পরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি, মান বসানো। মা মান বসানো, মান বসানোর কাজ শেষ। এবার কি ফলাফল। চলো তাহলে ফলাফলটা কেমন হবে দেখি। 9 না, দেখো 9m গুণন 9m। দেখো আমরা সংখ্যা সংখ্যা গুণ করি আগে। নং নং কত? 81। এম, এম এর উপরে একটা পাওয়ার 1, এম এর উপরে পাওয়ার একটা 1, দুইটাকে কি হবে কোনো সময় যোগ হয়ে যাবে, 9m²। তাহলে কত বেরোলো? 81m²। 81m²। দেখো 4 18-র সাথে গুণ অবস্থায় আছে, কত হবে দেখো তো, কত হয়? আমার মনে হয় 72m²। ওকে, ঠিক আছে। দেখো তো এবার দেখো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার 81m² মাইনাস 72m²। দেখো তো দুইটা, হ্যাঁ মাঝখানে আবার কি আছে? মাইনাস চিহ্ন আছে। দেখো তো এটাকে কি আছে? প্লাস চিহ্ন আছে। দেখো তো এর বড়টা থেকে যে ছোটটা বাদ দেওয়া যায় কিনা এখন। দেখো 81m² থেকে 72m² যদি বাদ দেয় তাহলে আমাদের কয়টা m² থাকবে? 9টা m² থাকবে। হ্যাঁ, এটা কিন্তু এইভাবেই হয় যে এটা কিন্তু 81টা m² আছে, এখানে 72টা m² আছে। আমরা 81টা m² থেকে 72টা m² বাদ দিব, তাহলে আমরা কয়টা m² থাকবো? 9টা m²। এটা কিন্তু আলাদা আলাদা কিন্তু করা যাবে না যে m² আছে এখানে m² আছে তাহলে এটা বাদ দেই না, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের পড়তে হবে কি এইভাবে যে 81m² মাইনাস 72m²। না বুঝলা কিনা? তাহলে আমরা কত পাইলাম? মান কত পাইলাম? 9m²। 9m² কার মান দেখো তো? a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার মান কি? 9m²। 9m²। কিন্তু আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার মান চাইছে না। এ যদি a মাইনাস b হোল স্কয়ার মান চাইতো তাহলে এইভাবে রেখে দিতাম, তাহলে শেষ, আমাদের অঙ্ক শেষ। কিন্তু আমাদের চাইছে কি a মাইনাস b এর মান চাইছে। যদি a মাইনাস b এর মান চাই তাহলে আমরা কি করতে হবে? ওই যে আমরা বলে দিয়েছি যে যদি যার মান চাবে তাকে কি বাম পাশে এইভাবে রাখবো। এবার রাখার পরে বাকি বাকি যা আছে ডান পাশে নিয়ে যাব। দেখো তো এটার উপরে এক্সট্রা কি ছিল? তাহলে স্কোয়ার ছিল না? স্কোয়ারটা ওই পরিবেশে গেলে কি হয়? প্লাস মাইনাস কি হয়? একটা রুট চলে আসে এভাবে, সমস্তটার উপরে কি রুট চলে আসে। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখো 9কে রুট করলে কত হয়? 9 করলে কত হয়? 9কে যদি রুট করি তাহলে কি 3 হয়। মনে রাখবে যে স্কোয়ার আর রুট একটা এইভাবে যদি থাকে তাহলে কি হয়? কাটাকাটি চলে যায়, মানে স্কোয়ার রুট এটা কাটাকাটি চলে যায়। তাই m² উপরেও আছে, 9-এর উপরে আছে। 9-এর উপরে যে থাকলো সেটার জন্য 3 হইলো। আর এই যে m² উপরে যা আছে সেটার জন্য কি হইলো? ঠিক একইভাবে এই যে এইটা এইভাবে থাকা আর এইভাবে থাকা একই কথা। তাহলে এখানে স্কোয়ার আর এমটা কাটা গিয়ে কি হয়? এম হয়। আর এখানে 9-এর উপরে রুটটা থাকার কারণে কি হয়? 3 হয়। তাহলে কত পাইলাম আমরা? 3m। কত পাইলাম আমরা তাহলে? 3m, প্লাস মাইনাস 3m। তাহলে আমাদের আর নির্ণীয় মানে হচ্ছে এটা। তাহলে নির্ণীয় মান a মাইনাস b ইকুয়াল কত? প্লাস মাইনাস 3m। দেখো তো বুঝলা কিনা? আর কোন জায়গায় বোঝা নাই আমাকে একটু কমেন্টে জানাও। এবং আরও কিভাবে বোঝালে তোমরা বুঝবা খুব সহজে সেটাও আমাকে জানিয়ে দাও। এবং আমার ইউটিউব চ্যানেলটা নতুন যেহেতু, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।